শিশু নবী মায়ের কাছে কেঁদে কেঁদে কয়, বলো বলো মাগো আমার আব্বা জান কোথায়? বলেন শিশু নবী মায়ের কাছে কেঁদে কেঁদে কয়, বলো বলো মাগো আমার আব্বা জান কোথায়? সন্ধ্যাবেলা খেলার শেষে সব ছেলেদের পিতা এসে, সন্ধ্যাবেলা খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আমার সাথী ভাইদেরকে কোলে নিয়ে যায়, আমার সাথী ভাইদেরকে কোলে নিয়ে যায়, বলো বলো মাগো আমার আব্বা জান কোথায়? নবী এইভাবে কেঁদে কেঁদে বাবার খবর জানতে চেয়েছেন মায়ের কাছে। কিন্তু নবীজির বাবা তো দুনিয়া জমিনে নবীজি আসার আগে বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। 6 বছর বয়সে মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। তাই তো নবীজি বড় হওয়ার পর মা এবং বাবার কবরের পাশে যাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে মা এবং বাবার জন্য কেঁদেছে। মা এবং বাবার কবর নবীজি জিয়ারত করেছে। যেরকম সুবহানাল্লাহ। আর উম্মতদেরকে বারবার দিনের নবী নির্দেশ দিয়েছে, তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করো, পিতা মাতার খেদমত করো। নবী পাকের দরবারে এক ব্যক্তি এসেছে, হুজুর আমি আপনার হাতে বায়াত নিতে চাই এবং যুদ্ধের ময়দানে শরীক হতে চাই। আমার নবী ডাক দিয়ে বললেন, তোমার মা এবং তোমার বাবা কি দুনিয়ার বুকে বেঁচে আছে? লোকটি বললেন, হুজুর আমার মাও বেঁচে আছে, আমার বাবাও বেঁচে আছে। আমার নবী বললেন, তোমার যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি তোমার মা এবং বাবার খেদমতে পড়ে থাকো। নবীজি বলেছেন, ইলজাম রিজলাহা ফাতাম্মাল জান্নাহ, তোমার মায়ের পদতলি তোমার জান্নাত। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। আরেক জায়গায় আল্লাহ নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার পিতামাতাই তোমার জান্নাত, তোমার পিতামাতাই তোমার জাহান্নাম। তুমি যদি তোমার পিতামাতাকে সন্তুষ্ট রাখতে পারো তাহলে তুমি জান্নাত পাইবা, আর তুমি যদি তোমার পিতামাতাকে অসন্তুষ্ট করো, তোমার পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করো, তাহলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। পিতামাতাই জান্নাত, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। নবীজি বলেছেন, তোমার পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। তাই তো আল্লাহ নবী বারবার নির্দেশ দিয়েছে, বারবার দিনের নবীজি পিতা মাতার মর্যাদার ঘোষণা দিয়েছে। আবার নবী বলে, কোন নেককার সন্তান যদি মা এবং বাবার চেহারার দিকে একবার মায়ের নজরে তাকায়, ওই সন্তানের আমলনামার মধ্যে আমার আল্লাহ তাআলা একটি কবুলি হজের সওয়াব আমার আল্লাহ লিখে দিবে। যারা হজ করতে যায় তাদের হজ কবুল হয় কি হয় না আমরা কি কেউ বলতে পারবো না। কিন্তু নবীজির জবান মোবারক থেকে যা ঘোষণা দিয়েছেন এর মধ্যে কোনো মিস হতে পারে না।